হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ আমি আপনাদের কাছে একটা সুন্দর গল্প নিয়ে এসেছি। মহাপ্রসাদ কিভাবে পৃথিবীবাসীরা পেল। তো চলুন গল্পটা শুরু করি। একবার মাতা লক্ষ্মী ভগবান বিষ্ণুর জন্য অনেক পদ রান্না করে ভগবানকে নিবেদন করেছেন। ভগবান বিষ্ণু ভোগ গ্রহণ করছেন, এমন সময় দেবর্ষি নারদ এসেছেন ভগবানের দর্শনে। আহার কার্য সম্পন্ন হওয়ার পর যেটুকু অবশিষ্ট ছিল তা মাতা লক্ষ্মী প্রসাদ হিসাবে গ্রহণ করছেন। এমন সময় দেবর্ষি নারদ মাতা লক্ষ্মীর থেকে সামান্য প্রসাদ চেয়ে নিলেন এবং ভগবানের প্রসাদ পেয়ে দেবর্ষি আনন্দে আত্মহারা হয়ে গেলেন এবং নারায়ণ নারায়ণ স্তব করতে করতে পৌঁছালেন মহাদেবের কাছে। মহাদেব তখন ধ্যানে মগ্ন ছিলেন। দেবর্ষির এরকম উল্লাস দেখে মহাদেবের ধ্যান ভঙ্গ হলো। তিনি দেবর্ষির উল্লাসের কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে দেবর্ষি মহাদেবকে বললেন, আজ আমি ভগবান বিষ্ণুর প্রসাদ পেয়েছি। শুনে মহাদেব দেবর্ষিকে বললেন, তবে আমাকেও একটু দাও, আমিও এই আনন্দ উপভোগ করি। দেবর্ষি বললেন, আমার কাছে তো প্রসাদ আর অবশিষ্ট নেই প্রভু। মহাদেব বললেন, তোমার হাতে প্রসাদ যেটুকু লেগে আছে আমাকে সেটুকুই দাও। নারদমুনি হাতে লেগে থাকা প্রসাদ মহাদেবকে দিলেন। সেই প্রসাদ পেয়ে মহাদেবের সে কি আনন্দ! আনন্দে তিনিও নাচতে শুরু করলেন। দেবর্ষি এবং মহাদেবের এই উল্লাস দেখে মাতা পার্বতী তাদেরকে উল্লাসের কারণ জিজ্ঞাসা করলেন। কারণ জানার পর মাতা পার্বতীও প্রসাদ চাইলেন। মাতা পার্বতী যৎসামান্য প্রসাদ পেলেন ঠিকই, কিন্তু তিনি উল্লাস না করে মৌন হয়ে বসে রইলেন। মহাদেব দেবী পার্বতীকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে পার্বতী, তুমি তো প্রসাদ পেলে, তবে তুমি মৌন হয়ে বসে আছো কেন? উত্তরে পার্বতী জানালেন, স্বামী, আমি তো প্রসাদ পেয়েছি, কিন্তু পৃথিবীতে আমার যে এত সন্তান, তারা কিভাবে ভগবানের প্রসাদ পাবে? প্রসাদ না পেলে যে তারা উদ্ধার হবে না। আমি ভগবান বিষ্ণুর ধ্যানে বসতে চাই এবং পৃথিবীবাসীদের প্রসাদ পাওয়াতে চাই। মহাদেব বললেন, ঠিক আছে, তবে তুমি তাই করো। দেবী পার্বতী ধ্যানে বসলেন। ভগবান দেবী পার্বতীকে দর্শন দিয়ে বললেন, দেবী, আমি যখন জগন্নাথ রূপে পৃথিবীতে বিরাজ করব, তখন আপনি বিমলা দেবী রূপে আমার মন্দিরের পাশে বিরাজ করবেন। আমাকে ভোগ নিবেদন করার পর সেই প্রসাদ আপনাকে নিবেদন করা হবে, যেটা হবে মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ পৃথিবীবাসীরা সাদরে গ্রহণ করবে এবং তাতেই তাদের মঙ্গল হবে। দেবী পার্বতী ভগবানের এই কথা শুনে খুব খুশি হলেন। মাতা পার্বতী এবং ভগবানের কৃপায় আমরা আজ সবাই মহাপ্রসাদ পেয়ে থাকি। এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক করবেন প্লিজ, আর কমেন্টে লিখবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। এরকম গল্প নিত্য নতুন পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে নতুন ভিডিও নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে আসতে পারি।